আজকে শুক্রবার আমাদের ঝড়খালি সবথেকে বড় পুরনো বাজারের হাটবার। এখন যদিও মোড়ে মোড়ে হাট বসে, কিন্তু একসময় ওই হাটটাই সবথেকে বড় হাট আর একমাত্র হাট ছিল। তো যাচ্ছি অনেকগুলো কারণ নিয়ে, মুরগির বাচ্চা কিনবো, তারপরে গম নিয়েছি কিছু, সেই গমগুলো ভাঙাবো, আর কিছু গম আধ ভাঙানো করব, যেগুলো মুরগির বাচ্চা খাবে। এর সঙ্গে বাজারও করব, তার সঙ্গে দোকান থেকে আরও জিনিসপত্র কিছু কিছু কেনার আছে। সবসময় তো যাওয়া হয় না, যেদিন যাওয়া হয় এক গাদা কাজ নিয়ে তারপরে যাওয়া হয়। তো চলুন এখন বাজারের দিকে রওনা দিই, আর আপনাদেরকে একটু দেখিয়ে আনবো বাজার। গম হচ্ছে ভাঙাতে দিয়ে আমি বাজারের মধ্যে চলে এসেছি। বড় বাজারে কিন্তু অনেক কিছু, আম, কাঁঠাল, তালের শাক উঠেছে, দেখি নেব। চব্বিশ টাকা হয়েছে। আর কি দেবো? আর যে কি নেবো, আর কিছু নেওয়া না, লঙ্কা আমাদের ওইখানে বাজার দিয়ে নিয়েছি, আছে। আচ্ছা, তাহলে পটল 10 টাকা দিন। এই তো এটা 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 15 টাকা, 3 টাকা দিয়ে পারি। নিতে চায় না। নেবো 100 গ্রাম বেশি হবে, 250 গ্রাম বেশি হবে। পাটালি তাল বাগান। ভালো হবে, তাও একই হবে। হাতে ধরে ধরে তোলা একটা জামে 320, 530। বাজার করা কিন্তু আমাদের হয়ে গেছে, আম বাজার আর জাম বাজার, এই কটা বাজার। সঙ্গে একটুখানি ঝিঙে আছে আর একটু কুমড়ো। এবার যাই মুরগির বাচ্চা নেব। চারটি পুরো একটু বাচ্চা করি। চলো, কাজ হয়ে যাচ্ছে, রায় একটা নাই চলে আসছি। বাড়ি যেতে যেতে ঠিক থাকবে জানি? ফাঁকা আছে? হ্যাঁ, এই তো ফাঁকা। এই যে গরমের সময় তো। এই সাইডে নেই, এই সাইডে জানলা বানিয়ে দিয়েছে। চলো। চলো, বাজার টাজার করে নিয়ে এই সময় বাড়ি আসলাম। এমনি বাজারের মধ্যে যেখানে যে ফল সবজি পাওয়া যায় সেইখানে কিন্তু বেশি একটা সময় লাগেনি, সময় লেগেছে যে গম ভাঙাতে। অনেক লাইন পড়েছিল আর ভাঙাতে একটু সময়ও লাগছিল। এই যে দেখুন, গম ঝেড়ে মুছে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে নিয়ে গেছিলাম, ভাঙিয়ে এনেছি। একদম গরম, ঘেমে গেছে। প্যাকেটে আলগা করে রেখে দিয়েছি, কালকে কৌটায় ভরবো। টুকিটাকি জিনিসে ভরে গেছে। আজকে দেখুন সুপারি কিনেছি, এইগুলো হচ্ছে চারা বানানোর জন্য কিনেছি। তো এখন দেখা যাক কতদূর কি হয়। তার সঙ্গে কিনেছি জাম, এখানে তালের শাঁস। সিজনের ফল এক আধবার করে খাওয়া উচিত। আগে তো গাছে ওঠার লোক ছিল, তালের শাঁস কেউ কিনে খেত না। এখন আর গাছে ওঠা, তাল গাছে ওঠার লোকই পাওয়া যায় না। একটা প্যাকেটের মধ্যে 3 রকমের আম। এগুলো হচ্ছে লখনৌ, এটা ল্যাংড়া। এগুলো হচ্ছে ল্যাংড়া, মানে গঠন দেখলে বোঝা যায় আমি সব আম চিনি না, যদিও ল্যাংড়া আমটা চিনি আর হিমসাগর আমটা একটু চিনি। আর তলায় আছে হিমসাগর, যেটা সবার প্রিয় আম। বাইরে সেই মুরগির বাচ্চাগুলো আপাতত এনে একটু জল দিয়ে রেখেছি, একটু জল খাক। খুব যে মিষ্টি হয় এই জিনিসগুলো তা কিন্তু না, হালকা একটা মিষ্টি ভাব আছে আর খেতে নরম নরম দারুণ লাগে। আমরা প্রত্যেক বছরই খাই। আমি একটা আগে ছাড়ালাম খাবো বলে, সেটাও তো দিয়ে দিয়েছে, এটাও তোকে দিলাম। এটা একদম পুরো নরম। তোর ভিতর জল আছে কিন্তু কামড় দিলেই পড়বে, আগে জল চুষে খেয়ে নে। দারুণ লাগে, কি সুন্দর ঝরঝরে। কালকে বাজার থেকে আটা তো ভাঙিয়ে নিয়ে আসলাম, আপনারা দেখলেন। আটা না, গম। গম ভাঙিয়ে আটা বানিয়ে নিয়ে আসলাম, আপনারা দেখলেন। আজকে এখন সেইটা দিয়ে রুটি বানাবো। নতুন এই যেখান দিয়ে ভাঙিয়ে নিয়েছি, এটা নতুন মেশিন, তার ফিনিশিংটা খুব সুন্দর।
আটাটা খুব পছন্দ হয়েছে। তো এখন দেখা যাক কীরকম রুটি হয়। আর ধুয়ে বেছে তো একদম পরিষ্কার ঝকঝকে গম বানিয়ে নিয়ে গেছিলাম, সেদিক থেকে কোনো সমস্যা নেই। এখন বানাবো আর তার সঙ্গে কিছু একটা তরকারি থাকবে। আকাশ কিন্তু আবার সেজে গুজে আসছে, অন্ধকার হয়ে গেছে। আমাদের ফার্স্টের কাজ হচ্ছে আটাগুলোকে গুছিয়ে রাখা। এই এয়ারটাইট কন্টেনারে রাখলে বেশ খানিকদিন ভালো কিন্তু যাবে। এর মধ্যে তো কোনো কিছু মেশানো নেই যে ভালো থাকার জন্য এক্সট্রা করে কিছু দেওয়া নেই যে অনেক দিন ভালো থাকবে। দোকানের আটার থেকে এই আটাটা সামান্য একটু কালো, দোকানের আটাটা বেশি ফর্সা। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। লবণ দিয়ে আর জল দিয়ে ফার্স্টে আটাটা মেখে রাখি। সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন 10টা-11টা বাজতে বাজতেই আকাশটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি আসবে কিনা কে জানে। এই মুহূর্তে বৃষ্টি তো হচ্ছে কয়েকদিন ধরেই টুকটাক। আটা কিন্তু ঠান্ডা, হ্যাঁ, সেই প্যাকেট তো খুলে রেখেছিলাম, গরম সব উড়ে গেছে, কিন্তু এখন জল দিচ্ছে মধ্যে গরম বার হচ্ছে জল দিলে পরে। কাঁচা আটার গন্ধ বেরোচ্ছে, একটু পরে ভাজা আটার গন্ধ বেরোবে। আটা মাখানো হয়ে গেছে, ঢাকা থাক, একটু তরকারি রান্না করে নিয়ে আসি। উনুন জ্বলে গেছে একদম সুন্দর করে। ফার্স্টে ডিম সেদ্ধ দেবো। ডিম দিয়ে রুটি খাওয়াবা? হ্যাঁ, ফার্স্টে ভেবেছিলাম শুধু আলুর দম করবো, তা ভাবলাম থাক ডিম দিয়ে খাই, একটু সঙ্গে ডিম দিই, ভালো লাগবে। ডিম দিয়ে রুটি খাওয়াবা? তা কি দিয়ে খাবা রুটি? একটু লবণ দিয়ে দিই। রুটি দিয়ে খাবো তো, তাই জন্য আলু এরকম সাইজ করে কেটে নিচ্ছি। সব কিছু গোছানো হয়ে গেছে, তরকারিটা আবার বসিয়ে দিই, তারপরে সবার শেষে গরম গরম রুটি ভাজবো খাবো। তারপরে গরম তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ডিম ভেজে নেব। হালকা ভাজা হলো? হালকাই ভাজবো, খুব কড়া ভাজবো না। এবার আলু ভাজবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, এবার ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে। দেওয়া হয়ে গেল ফোড়ন, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিই। এবার দেবো আদা রসুন আর জিরে বাটা। মশলার বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। এবার বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ, লবণ, লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। এবারে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিলেই রান্না শেষ। প্রথম উদ্বোধন রজনী দিয়ে দিচ্ছি। যা দেড় সঙ্গে ঘুচা গেল। তা ঠিক করে দাও। হাত ধোয়া যাচ্ছে না, উল্টানোর সময় ঠিক করে দিচ্ছি। বড্ড কি বলতো, মানে মিহি, কিন্তু তার মধ্যে একটা যে খোসা খোসা ভাব থাকে না। ফাইবার রয়েছে ভালো, একটু লালচে রঙের। মার্কেটের আটা কিন্তু সাদা হয়। খোসা মনে হয় ফেলা যায়, ওরা ঝাড়ে মনে হয়, আমার তো তাই এখন। এক পিস রুটি আর সঙ্গে আলু ডিমের কষা, 10 টাকা। রুটি তো তরকারি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমার আম দিয়ে রুটি খেতে বিশাল ভালো লাগে। রুটি একটা খাওয়া হয়ে গেছে, এখনো ডিমের হাত দেওয়া হয়নি। হেভি হয়েছে, হেভি সুন্দর রুটি। গরম এখন। ডিমের ঝোল রান্না করলে ভাত দিয়ে খেতে যায় না, রুটি দিয়ে ঠিক খাই নিচ্ছে। রুটি বিশাল প্রিয়, বলে আমার 3 বেলা রুটি তো 3 বেলাই খাবো। রুটি না
ফার্স্টে বলছিল শুধু আরেকটু ঝোল দাও। শুধু আলুর তরকারি রান্না করো, আমি বললাম না, কটা ডিম দিয়ে দিই ওর মধ্যে। থাক। তো কি দেবো? ঝাল একটু একটু লাগে ঝাল। কোথাও ঝাল হয়েছে, কোথাও ঝাল হয়নি। তোমার আমার কাছে হয়তো হয়নি, কিন্তু ওর কাছে তো ঝাল একটু হতেই পারে। দারুণ ভালো। আমি এখন আম দিয়ে খাবো। আম দিয়ে রুটি খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার। আমার মতো আর কার কার ভালো লাগে জানাবেন। অনেকেই শুনে পাবে কি আম দিয়ে রুটি, যা লাগে না। যারা মিষ্টি জিনিস দিয়ে রুটি খেতে পছন্দ করে তাদের ভালো লাগে। আর আমটা তো মিষ্টির সঙ্গে একটা রসালো ভাব রয়েছে, যার জন্য রুটি খেতে দারুণ লাগে। আর রুটি নিবি? হাফ নে, আমিও খেয়ে পাইনি, আমি হাফ ছিঁড়ে নিয়েছিলাম। তোর হাফ দেবো? সেই হাফ ল্যাংড়া, হিমসাগর, লখনৌ। তা তুমি চুপচাপ বসে রয়েছো কেন? নেও কিছু। না, হয়ে গেছে, খাওয়ার কিছু নেই। তোমরা দেবা কিছু? তাই নেও, আম নেও। থাক, বলবা আমাকে, তো দিয়ে আবার নিয়ে নিচ্ছে। আজকের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য একটু বাগানের দিকে আসলাম। দুদিন আগে তো আপনাদের এই বাগানটা দেখিয়েছিলাম, দুটো গাছ। আজকে দেখুন তার অবস্থা। মুরগিতে ঢুকে কি করেছি। একটা মুরগি মাত্র একটু বাইরে বেরিয়েছিল, মুরগি ছাড়ি না যেহেতু গাছ লাগিয়েছি ওই জন্য। ও কোন ফাঁকা দিয়ে বেরিয়ে এখানে কি সুন্দর গাছগুলো ওরকম ওরকম হয়ে গেছিল সব। দুটো তিনটে গাছ পুরো একদম এক পার আচরে ই করে দিচ্ছে। গার মধ্যে যা রাগ লাগছিল বন্ধুরা, তার কারে বলবো, তা বলে বোঝানোর মতো নেই। তাই ওই যে কালকে তো আবার বিকালবেলা হাটের থেকে সেই দানা এনেছি, যে জায়গাগুলো ওই মুরগিটা নষ্ট করে দিয়েছে সেখানে বানাবো, মানে বসাবো আবার। এই দেখুন এই গাছটার পুরো মাথা খুঁটে দিয়েছে। এ যদি একটুখানি থাকতো এখানে লাগাতে হতো না, এখান দিয়ে বেরিয়ে যেত, কিন্তু কিছু করার নেই। এই যে সেই পুরনো দানাটা, এই যে হচ্ছে ঝিঙের দানা আবার দিচ্ছে এখানে। আর গায়ে কিন্তু যে ফাঙ্গিসাইড মাখানো, বর্ষার সময় তো এখন ফাঙ্গাস লাগার বড্ড ভয়। উপর দিয়ে হালকা একটু মাটি দিয়ে দিচ্ছে, আর দেবো না। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সম্পূর্ণ ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।